নমস্কার বন্ধুরা, মিতালি ডেলি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভেজ একটা চাউমিন রেসিপি। পেঁয়াজ, রসুন এমনকি কোনো রকম মশলা ছাড়াই কিন্তু আজকের এই চাউমিন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা দেখতে সাদামাটা হলেও খেতে কিন্তু খুবই টেস্টি। যে কোনো ব্রত বা উপোসের পর লুচি পরোটা না বানিয়ে যদি এরকম একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হয়। সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, আলু, বিনস আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। সবজিগুলো আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। এখানে আমি 1 প্যাকেট চাউমিন নিয়েছি, চাউমিনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কিন্তু আগে থেকে গ্যাসের উপরে জল বসিয়ে দিয়েছিলাম। এই রেসিপিটা বানাতে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। মানে দেখতেই পাচ্ছেন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দেবো সাদা তেল। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়েই করব, কারণ যে কোনো উপোস করার পর কিন্তু সর্ষের তেল কেউই খায় না। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফুলকপি আর আলু। ফুলকপিটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য আলু আর ফুলকপিটা আগে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি আলু আর ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাকি সমস্ত সবজিগুলো অ্যাড করে দেব, দিয়ে আমি খুব অল্প সময় একটু ভেজে নেব। বাকি সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, সেই জন্য আমি খুব অল্প সময় একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প করে একটু লবণ। লবণটা দিলে সবজিগুলো নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কোনো রকম চাউমিন মশলা সস না পড়লেও এতটাই টেস্টি তৈরি হবে, আর তার সাথে সাথে কিন্তু খুবই হেলদি তৈরি হবে, কারণ এর মধ্যে অনেক রকমের সবজি দেওয়া আছে। বাচ্চাদের কিন্তু সবজি খাওয়ানোর এই একটা সবথেকে ভালো উপায়, কারণ বাচ্চারা চাউমিন খুবই পছন্দ করে। তাই চাউমিনের মধ্যে এরকমভাবে যদি সবজি দিয়ে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু চাউমিনটা খুবই হেলদি হয়। সবজি ভাজা হয়ে গেছে, তার মধ্যে চাউমিন দিয়ে দিয়েছি। এবার এরকম দুটো কাঁটা চামচের সাহায্যে আমি একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে খুন্তি বা স্প্যাচুলারের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে পারেন। যেহেতু সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি আর চাউমিনটাও সেদ্ধ, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচের মতো চিনি। তার সাথে দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই উপকরণগুলো ছাড়া কিন্তু আমি এর মধ্যে আর কোনো রকম কিছুই দেব না। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আজকের ভেজ চাউমিন রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তাহলে খুব কম সময়ে আর কম উপকরণে এরকম একটা রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইকই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।